হরে কৃষ্ণ। গুরু গৌরাঙ্গের জয় হোক, শ্রীল প্রভুপাদের জয় হোক। তো সামনেই আসতে চলেছে পাশাঙ্কুশা একাদশী ব্রত। তো এই একাদশী ব্রতটি আগামী 26শে পদ্মনাভ, 27শে আশ্বিন, 14ই অক্টোবর সোমবার দিন শুক্লা পক্ষের পাশাঙ্কুশা একাদশী ব্রতের উপবাস সারা দেশের সমস্ত রাজ্যে। তো এই দিনই, এই 14ই অক্টোবর সোমবার দিনই পালন। তো এই একাদশীর আরেকটি নামও বলা যায়, সেটি হচ্ছে পাপাঙ্কুশা একাদশী ব্রত। তো আপনারা ইন্দিরা একাদশী ব্রত খুব সুন্দরভাবে পালন করেছেন, আমরা এই জন্য অত্যন্ত আনন্দিত। প্রতিটা একাদশী ব্রতই আপনারা খুব গুরুত্ব এবং নিষ্ঠা সহকারে পালন করছেন। শুধু আপনারা পালন করলে হবে না, আপনাদের প্রতিবেশী, আশেপাশে আত্মীয় স্বজন যারা যারা আছে সকলকে এই প্রতিটা একাদশী ব্রত পালন করবার জন্য উৎসাহিত করুন। কেমন? ভারত ভূমিতে মানুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি কর পর উপকার। পর উপকারটা কি শুধু এই জড়জাগতিক অর্থ দিয়ে উপকার করলাম, বা কাউকে ভরণ পোষণের দায়িত্ব চালালাম, বা কোনো স্কুল খুলে দিলাম, কোনো হসপিটাল খুলে দিলাম, এগুলো তো অবশ্যই উপকার, এগুলো জড়জাগতিক উপকার। কিন্তু এই উপকারগুলো কিন্তু অনিত্য, এগুলো কিন্তু নিত্য নয়। প্রকৃতপক্ষে যেটা নিত্য শাশ্বত যেই উপকার, যেটির মাধ্যমে প্রতিটা মানুষ তার জন্ম মৃত্যু জরা ব্যাধির এই চক্কর থেকে মুক্তি পেয়ে চিরতরে ভগবত ধাম অর্থাৎ পূর্বকৃত গৃহ, যেটি নিত্য গৃহ, যেটি অমর চিরণবীন, যা কোনোদিনও ক্ষয় হয় না, সেই নিজ গৃহে ফিরে যাওয়াটাই হচ্ছে মনুষ্য জন্মের প্রকৃত উদ্দেশ্য। তো সেই জন্য পর উপকার শাস্ত্রীয় যেই কথাগুলো আছে, যেগুলো সাধু গুরু বৈষ্ণব যেগুলো বলছেন, সেই নির্দেশ যথাযথভাবে পালন করার মাধ্যমে আমরা ভগবানকে খুশি করতে পারি, এবং ভগবানকে খুশি করবার মাধ্যমে আমরা আমাদের নিত্য গৃহ ভগবত ধামে আমরা প্রত্যাবর্তন করতে পারি। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। পাশাঙ্কুশা একাদশী ব্রত শনিবার 14ই অক্টোবরই পালিত হবে, যেহেতু এটি দ্বাদশী যুক্ত একাদশী, ত্রিপৃষ্যা মহা দ্বাদশী যুক্ত এই একাদশী। তো এই দ্বাদশী যুক্ত একাদশী ব্রত পালন করা অত্যন্ত ফলপ্রদ। কেমন? এবং দ্বাদশীর দিন আপনারা সকলে নির্ধারিত সময়ের মধ্যে পালন করবেন। তো ওই দ্বাদশীর দিন শিল রঘুনাথ দাস গোস্বামী, রঘুনাথ ভট্ট এবং শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর তিরোভাব তিথি। তো সেই জন্য যারা সাধুগুরু বৈষ্ণবরা, বৈষ্ণবগণরা 12টা পর্যন্ত তারা নির্জলা উপবাস করে থাকেন। তো আপনারা চেষ্টা করবেন, যারা ইসকনের দীক্ষিত, আপনারা 12টা পর্যন্ত নির্জলা উপবাস পালন করবার। তো যেহেতু একাদশী পড়েছে 14ই অক্টোবর এবং 15ই অক্টোবর হচ্ছে শুক্লাপক্ষের দ্বাদশী তিথি, তো আপনি তাহলে পালন কিভাবে করবেন? একাদশীর পরের দিন যদি কোনো ব্রত বা তিথি বা কোনো তিরোভাব তিথি বা কোনো ব্যাস পুজো এই ধরনের কোনো কিছু যদি পড়ে আনুষ্ঠানিক, তাহলে সেক্ষেত্রে পরের দিন যদি উপবাসটা করতে হয়, তাহলে এই আগের দিন একাদশীর পালনটা নির্ধারিত সময়ের মধ্যে করার পরে কিন্তু 12টা পর্যন্ত নির্জলা থাকতে হবে। সেই জন্য আপনারা দ্বাদশীর দিন অর্থাৎ 15ই অক্টোবর মঙ্গলবার দিন আপনারা সকালে নির্ধারিত সময় অনুযায়ী আপনাদের স্থান অনুযায়ী পালন অবশ্যই করবেন। পালন করবার পরে আপনারা 12টা পর্যন্ত নির্জলা উপবাস আপনারা কিন্তু পালন করবেন। যেহেতু শিল রঘুনাথ দাস গোস্বামী, রঘুনাথ ভট্ট এবং শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর তিরোভাব তিথি। কেমন? তো আপনারা জানেন, তবু আমরা বলছি যে এই একাদশী ব্রত পালন করতে গেলে আগের দিন সংযম হতে হয়। কিভাবে সংযম হবেন? অর্থাৎ যারা আমিষ দ্রব্য গ্রহণ করেন, নেশাদ্রব্য গ্রহণ করেন, সর্বোপরি
আপনারা দশমীর দিন, একাদশীর দিন এবং দ্বাদশীর দিন সম্পূর্ণরূপে 4টি পাপকর্ম থেকে বিরত থাকবেন। 4টি পাপকর্ম কী কী? আমিষ আহার গ্রহণ করা, নেশাদ্রব্য গ্রহণ করা, অবৈধ নারী সঙ্গ এবং দ্রুত ক্রিয়া। এই 4টি পাপকর্ম থেকে আপনারা নিজেকে সংযত রাখবেন অবশ্যই। আপনারা যারা আমিষ গ্রহণ করেন, বিশেষ করে তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা এই 3টে দিন, দশমী, একাদশী এবং দ্বাদশী, অর্থাৎ রবিবার, সোমবার এবং মঙ্গলবার, 13 তারিখ, 14 তারিখ এবং 15 তারিখ অবশ্যই আপনারা সম্পূর্ণ প্রকারের আমিষ দ্রব্য বর্জন করবেন। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মুসুরির ডাল, সমস্ত প্রকারের আমিষ দ্রব্য বর্জন করবেন। এবং দশমীর দিন আপনারা সকাল সকাল আহার করে নেবেন, রাতের খাবার খেয়ে দাঁত মেজে নেবেন, দাঁত মেজে তারপরে শুতে যাবেন। আর আরেকটা কথা, আপনি ইচ্ছা করলে দশমীর দিনও আপনি ভগবানের সম্মুখে আপনি শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনি সংকল্প করবেন। সংকল্প একটি মন্ত্র আছে, একাদশং নিরাহার স্থিতা অহম অপরিহহানি ভক্ষামি পুণ্ডরিকাক্ষ শরণং মে ভাবা উচ্যত। এই মন্ত্রটি 3বার ভগবানের কাছে বলে ভগবানের পাদপদ্মের মধ্যে তুলসী পত্রে চন্দন লেপন করে এটি সংকল্প করবেন। সংকল্প মন্ত্র যে আগামীকাল ভগবান আপনার পাশাঙ্কুশা একাদশী ব্রত আমি পালন করতে যাচ্ছি, তাই আপনি আমার প্রতি কৃপা বর্ষণ করুন, আমি যাতে শারীরিক এবং মানসিকভাবে আপনার এই একাদশী ব্রত অত্যন্ত গুরুত্ব এবং নিষ্ঠা সহকারে পালন করতে পারি। ভগবানের কাছে কৃপাপূর্বক বলবেন, কেমন? এবং একাদশীর দিন আপনারা ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন। সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট পূর্ব থেকে ব্রাহ্ম মুহূর্ত শুরু হয়। ব্রাহ্ম মুহূর্তে আপনারা ঘুম থেকে উঠবেন। ঘুম থেকে উঠে আপনি প্রাতঃক্রিয়া সেরে স্নান করবেন। স্নান আপনার নিকটবর্তী স্থানে যদি গঙ্গা থাকে, গঙ্গা স্নান করবেন। গঙ্গা স্নান করা অত্যন্ত পবিত্র এবং বিশেষ করে একাদশীর দিন গঙ্গা স্নান করলে অত্যন্ত ফলপ্রদ। যদি গঙ্গা না থাকে, নিকটবর্তী স্থানে জলাশয়, নদী, পুষ্করিণী থাকলে সেখানে স্নান করবেন। তাও না থাকলে আপনার নিজ গৃহে আপনার স্নানাগারেই স্নানটি করবেন। আপনি জলকে হাতে করে নিয়ে 3বার গঙ্গা 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 বলে মা গঙ্গাকে স্মরণ করে আপনি স্নান করবেন, সেটাও গঙ্গা স্নান হবে মানসিকভাবে, কেমন? তো এইভাবে গঙ্গা স্নান করবার পরে তিলক আচমন করবেন। তিলক দাদুর সঙ্গে তিলক করবেন। দাদুর সঙ্গে কীভাবে তিলক করতে হয় আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা কৃপাপূর্বক দেখে নেবেন। দাদুর সঙ্গে তিলক করবেন, আচমন করবেন, তারপরে মঙ্গল আরতি করবেন। মঙ্গল আরতির পরে আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নাম 32 অক্ষর কৃপাপূর্বক আপনারা বেশি বেশি সংখ্যক এই দিন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। অনেকে বলতে পারে, না আমাদের তো হরে কৃষ্ণ মহামন্ত্রে দীক্ষিত না, আমরা তো হরিনাম দীক্ষা পাইনি, আমাদের তো অন্য ঠাকুরের দীক্ষা নিয়েছি, অন্য গুরুর মাধ্যমে দীক্ষা নিয়েছি, সেই গুরুদেব তো আমাকে বীজ মন্ত্র দিয়েছেন, সেই মন্ত্রই তো আমি জপ করি। আপনার গুরুদেব আপনাকে যেই মন্ত্র দিয়েছে অবশ্যই আপনি জপ করবেন, কেন করবেন না? আপনি জপ করুন, কিন্তু মনে রাখবেন আপনি কিন্তু এই কলি যুগের মধ্যেই আছেন। আপনি কিন্তু সত্যযুগ, ত্রেতা যুগ বা দাপর যুগে নেই, আপনি কিন্তু কলি যুগেই আছেন। তো কলি যুগের যুগধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। আমি আবারও বলছি, আপনি কিন্তু কলি যুগের মধ্যেই আছেন। কলি যুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র, অর্থাৎ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ ছাড়া কিন্তু আমাদের কোনো গতি নেই। আপনি যে কোনো পুস্তক ঘেঁটুন, যে কোনো গ্রন্থ আপনি অধ্যয়ন করুন, সমস্ত গ্রন্থ অধ্যয়ন করবার পরেও আপনি নিশ্চয়ই জানতে পারবেন ভগবদ্গীতা পড়ার পরে যে আমাদের কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্রই আমাদের জপ করতে হবে, কৃষ্ণ ভজনই করতে হবে, কৃষ্ণ চিন্তনই থাকতে হবে, এছাড়া আমাদের আর কোনো গতি নেই। বৃহৎ নারদীয় পুরাণেও বলা হচ্ছে, হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব গতির অন্যথা। অর্থাৎ এই কলিযুগের হরে কৃষ্ণ মহামন্ত্র ছাড়া আর কোনো গতি নেই। আপনারা ভালো করে জানেন যে আমাদের সকলেই একদিন না একদিন মৃত্যু অবধারিত হবে। মৃত্যুই একমাত্র সত্য এবং এই জিনিসটাই আমাদের সকলের হবেই। মৃত্যু আমাদের সকলে হবেই। বার্ধক্য অনেকে না আসতে পারে, বৃদ্ধ অনেকে নাও হতে পারে, কেমন? কেননা অনেকে বৃদ্ধ হওয়ার আগেই দেহত্যাগ করে ফেলছেন, তো সেই হিসাবে বৃদ্ধ না হতে পারে, কিন্তু মৃত্যু কিন্তু অবধারিত। জন্ম যখন আমাদের হয়েছে, মৃত্যু অবধারিত, অর্থাৎ আমাদের মৃত্যু হবেই। তো আপনারা জানেন, যদি বাঙালি হন বা নন বেঙ্গলি হন, যেই হন, মৃত্যুর সময়
কিন্তু বুকের উপরে আমাদের সেই ভগবদ গীতাটাই রাখা হয়। ভগবদ গীতা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী। সমস্ত বেদের, এই যে 4টি বেদ আছে, ঋক, শ্যাম, যজু, অথর্ব, এই 4টি বেদের হচ্ছে নির্যাস, অর্থাৎ 4টি বেদের অমৃত রস হচ্ছে ভগবদ গীতা। এই ভগবদ গীতা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের রণাঙ্গনে যুদ্ধের সময় অর্জুনকে এই জ্ঞান 18 দিন যাবৎ প্রদান করেছিলেন। ওই জন্য গীতার দেখবেন 18টি অধ্যায়। তো এই ভগবদ গীতাই কিন্তু মৃত্যুর পরে বুকের উপরে রাখা হয়। কেমন? মৃত্যুর পরে দেহের মধ্যে সেই নামাবলীটাই চাপানো হয়। সেই নামাবলীটা একবার দেখেছেন ফলো করে? কি লেখা আছে সেই নামাবলীতে? সেই নামাবলীতে লেখা আছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা দেখবেন যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ আছে। শুধু তাই নয়, মৃত্যুর পর যখন আমাদের পূর্বপুরুষদের উদ্ধারের জন্য ভগবান বিষ্ণুর পাদপদ্মে আমরা পিণ্ড দান করি, গয়ায় যাই। ভারতবর্ষের একটি স্টেট হচ্ছে গয়া। সেই গয়ায় যখন আমরা যাই, সেই গয়ায় গিয়ে আমরা পিণ্ড প্রদান করি, ভগবান বিষ্ণুর পাদপদ্মে পিণ্ড দান করি। কেননা 33 কোটি দেবদেবতা, 33 প্রকারের দেবদেবতা, এই দেবদেবতা, সমস্ত দেবদেবতা মিলে একত্রিত হলেও আমাদের কিন্তু উদ্ধার করতে পারবে না। অর্থাৎ আমাদের নিত্যধাম, আমাদের ভগবত ধামে আমরা কিন্তু প্রত্যাবর্তন করে দিতে পারবেন না কেউ, কোনো দেবদেবী পারবেন না। একমাত্র কৃষ্ণই পারবেন, একমাত্র ভগবান বিষ্ণুই তার পাদপদ্মের মধ্যে পিণ্ডদান করবার মাধ্যমে তিনিই কিন্তু আমাদেরকে উদ্ধার করতে পারবেন। এছাড়া আর কেউ করতে পারবেন না। সেই জন্যই আপনি যেই ঠাকুরেরই দীক্ষিত হন না কেন, যেই দেবেরই আরাধনা করুন না কেন, কৃষ্ণ নাম ছাড়া কিন্তু আর কোনো গতি নেই, গতি নেই, গতি নেই। কেমন? তো সেই কারণে আপনি যেই গুরুর দীক্ষা পেয়ে থাকুন না কেন, যেই বীজমন্ত্রই আপনার হয়ে থাকুক না কেন, আপনি অবশ্যই আপনি বীজমন্ত্র জপ করুন, কিন্তু আপনাকে কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতেই হবে। হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে কলি যুগের যুগধর্ম। স্বয়ং মহাপ্রভু তিনি গোলক বৃন্দাবন থেকে এই নাম নিয়ে এসছেন আমাদের মতো অধপতিত জীবদের উদ্ধার করবার জন্য। কেমন? সেই জন্য কলিযুগের যুগধর্ম বেশি বেশি সংখ্যক মালার দ্বারা হরে কৃষ্ণ মহামন্ত্র চ্যান্টিং করুন। কেমন? সেই জন্য আপনারা বেশি বেশি করে জপ করুন। জপথলি যদি না থাকে বা জপমালা না থাকলে আপনি অবশ্যই আজই আপনার নিকটবর্তী ইস্কন মন্দিরে থেকে গিয়ে আপনি সংগ্রহ করে নিন। মাত্র 100 টাকার ভেতরে, এই দুর্মূল্যের বাজারে মাত্র 100 টাকার ভেতরে আপনার সাক্ষী মালা, জপ করার মালা এবং জপথলি ব্যাগ, 3টে জিনিস একত্রে হয়ে যাবে। কেমন? তো এটি আজকেই আপনি জোগাড় করে আপনি চেষ্টা করুন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার মালার দ্বারা। হরে কৃষ্ণ মহামন্ত্র কীভাবে জপ করবেন সেটাও আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, কৃপাপূর্বক আপনি দেখে নেবেন। আমি স্ক্রিনের মধ্যে থাম্বনেলটি দিয়ে দিলাম, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও আমরা লিঙ্ক দিয়ে দেবো। আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র মালার দ্বারা কীভাবে জপ করতে হয় কৃপাপূর্বক দেখে নেবেন। সেই জন্যই বেশি বেশি সংখ্যক হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। যারা ইস্কনের দীক্ষিত তারা তো 16 মালা এভরিডে জপ করছেনই আপনারা, কিন্তু শিল প্রভুপাদ আমাদেরকে নির্দেশ দিয়েছেন কমপক্ষে একাদশীর দিন কমপক্ষে 25 রাউন্ড চ্যান্টিং, অর্থাৎ 25 মালা জপ আমাদেরকে অবশ্যই করতে হবে। সেই জন্য আমরা যারা ইস্কনের তত্ত্বাবধানে আছি, ইস্কনের অনুগত্যে আছি, ইস্কনের দীক্ষিত আছি, ইস্কনের গুরু চরণে আশ্রয় আছি, আমরা চেষ্টা করব অধিক 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 সংখ্যক এই দিন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার। আপনারা যারা নিত্য নতুন জপ শুরু করেছেন, যারা 2 মালা করেন তারা এই দিন 6 মালা জপ করুন। যারা 4 মালা করেন সেই দিন 8 মালা, 10 মালা, 12 মালা, 16 মালা, 32 মালা, 64 মালা, সহস্রমালা, লক্ষমালা আপনি বেশি বেশি সংখ্যক হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবার চেষ্টা করুন। হরে কৃষ্ণ মহামন্ত্র যুগ ধর্ম এই কলিযুগের হরে কৃষ্ণ মহামন্ত্র জপ হচ্ছে আমাদের এই যুগে ভগবানকে অত্যন্ত সহজ সরলভাবে পাওয়ার একটি পন্থা। কেমন? সেই জন্য বেশি বেশি সংখ্যক হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। তারপরে আপনি কি করবেন? আপনাদের কর্ম থাকলে কর্ম করতে পারেন, যদি ছুটি থাকে কাউর বা আপনি সুযোগ পেলে আপনি আপনার নিকটবর্তী ইস্কন মন্দিরে আপনি যোগদান করতে পারেন। ওই দিন সাধুগুরু বৈষ্ণবের মুখে আপনি হরি কথা আস্বাদন করতে পারেন। পাশাঙ্কুশা একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা আপনি ওই দিন শ্রবণ করতে পারেন। আপনারা যারা
নির্জলা একাদশী ব্রত পালন করতে পারবেন না, তারা সজলা পালন করবেন। যদি সজলা না পারেন তাহলে সফলা পালন করবেন, অর্থাৎ ফলমূলা দিয়ে আহার করে। যারা এই তিনটে তো অপারক হন তারা মিষ্টি আলু, কাঠবাদাম, কাজু বাদাম, নর্মাল বাদাম আগের দিন ভিজিয়ে রাখতে পারেন। হ্যাঁ, পরের দিন ওটা প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়ে সুন্দর লঙ্কা দিয়ে, বাদাম, একটু আলু সেদ্ধ করে দিয়ে, হ্যাঁ, শশা দিয়ে সুন্দর করে আপনি খেতে পারেন। ওটা ভগবানকে ভোগ লাগিয়ে ভালোই লাগবে, খারাপ লাগবে না। এছাড়া আপনি রসা করতে পারেন, আপনি কাঁচকলা দিয়ে, পেঁপে দিয়ে, আলু দিয়ে, হ্যাঁ, রাঙা আলু সুন্দর করে একটি আপনি সবজি রন্ধন করতে পারেন, সেটি ভগবানকে ভোগ লাগিয়ে আপনি প্রসাদ পেতে পারেন, মহাপ্রসাদ। এছাড়া ভালো বিশুদ্ধ সাবু হলে সেই সাবুর পকোড়া করতে পারেন, হ্যাঁ, সাবু ভাজা করতে পারেন, পাঁপড় আর কি, সাবুর পাঁপড়। এবং সাবু আপনি করতে পারেন, পোলাও করতে পারেন। মনে রাখবেন কোনো রকম পাঁচফোড়ন চলবে না, সাদা জিরে ফোড়ন দিয়ে করতে হবে। আর অবশ্যই সানফ্লাওয়ার বিশুদ্ধ বা বিশুদ্ধ ঘি বা বিশুদ্ধ বাদাম তেল ইউজ করতে হবে। কোনো রকম সরিষার তেল, সোয়াবিন তেল কিন্তু একেবারেই চলবে না। কেমন? পঞ্চের অবিশস্য দানা বর্জন করে একাদশী ব্রত পালন করবেন। ওই দিন ইস্কন মন্দিরে অনুকল্প প্রসাদ পাওয়া যায়, আপনি চাইলে দুপুরবেলা প্রসাদ পেতে পারেন। এই দিন অনেক কিছু কাজ বর্জন আছে, যেমন জল্পনা, প্রজল্প, দিবা নিদ্রা, স্ত্রী সঙ্গ, আপনি মিথ্যা কথা বলা, ক্রোধ, জল্পনা, গ্রাম্য কথাবার্তা বলা, প্রসাধনী দ্রব্য ইউজ করা যাবে না, সাবান, শ্যাম্পু, এই দিন চুল কাটা, নখ কাটা, দাড়ি কাটা এগুলো করা যাবে না, কারণ এগুলো করলে রক্তপাত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই দিন যদি কোনো শ্রাদ্ধ শান্তি পড়ে, মনে রাখবেন, আবারও বলছি, এই দিন যদি কোনো শ্রাদ্ধ শান্তি পড়ে তাহলে অবশ্যই সেই শ্রাদ্ধ শান্তিটি দ্বাদশীর দিন করার চেষ্টা করুন, কারণ একাদশীর দিন শ্রাদ্ধ শান্তি করা যায় না, শাস্ত্রে বারণ করা আছে। একাদশীর দিন যেহেতু একাদশী অর্থাৎ ভগবান মাধব তিথি, সেই জন্য এই দিনে শ্রাদ্ধ শান্তিটি করবেন না, ওটি পরের দিন দ্বাদশীর দিন শ্রাদ্ধ শান্তি করাবেন। ঠিক আছে? তো এইভাবে দিনটিকে অতিবাহিত করুন। পঞ্চের অবিশস্য দানা কী কী আছে আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা দেখে নেবেন। প্রতিটা ভিডিওতেই বলে থাকি, আর পুনরায় বললাম না। তো এই পঞ্চের অবিশস্য দানাগুলো বর্জন করে আপনি একাদশী ব্রত পালন করবেন। সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হয় মন্দিরে, আপনি দর্শন করতে পারেন। হ্যাঁ, গৌর আরতি, তুলসী আরতি, ভগবান নৃসিংহদেবের আরতি হয়, ভজন কীর্তন হয়, আপনি শ্রবণ করতে পারেন। এইভাবে দিনটিকে অতিবাহিত করতে পারেন। আর আপনি যদি গৃহে থাকেন, কর্মের মধ্যে থাকেন, তাও চেষ্টা করুন সবসময় কৃষ্ণ চেতনার, হরে কৃষ্ণ মহামন্ত্র কাজের ফাঁকে ফাঁকে জপ করা। যদি মালায় জপ করা সম্ভব না হয় তাহলে মনে মনে জপ করুন না, কি আছে, অসুবিধা কি আছে? ভগবান ঠিক কাউন্টিং করে নেবে। আপনি যদি মালায় জপ করতে না পারেন, আপনি কর্মক্ষেত্রে আছেন, তাহলে কাজ করছেন, সেই কাজের ফাঁকে ফাঁকে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এইভাবে আপনি জপ করুন না, মনে মনে করুন না। দেখার লোক কিন্তু একজনই বসে আছেন, তিনি সমস্ত কিছু কাউন্টিং করেন। সেই জন্য আমাদেরকে এই দিন বেশি বেশি সংখ্যক কৃষ্ণ চেতনায় অতিবাহিত করতে হবে দিনটিকে। কেমন? আর আপনি যদি সময় পান তাহলে ভগবদ গীতা পড়তে পারেন, একটি অধ্যায়ের কয়েকটা শ্লোক পড়তে পারেন, সময় থাকলে একটি অধ্যায় পুরো পড়তে পারেন। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থটি পড়তে পারেন। আপনি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ 90টি অধ্যায় আছে, ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলা থেকে সমস্ত লীলা এইখানে আলোচনা করা আছে। এখানে খুব সুন্দর লাগবে এই গ্রন্থটি পড়লে। আপনার যদি এই গ্রন্থটি না থাকে, চেষ্টা করুন আজই আপনার নিকটবর্তী ইস্কন মন্দির থেকে সংগ্রহ করার এই গ্রন্থটি, ভীষণ ভালো গ্রন্থ। ভাগবতম পড়তে পারেন। আপনার ভাগবতম না থাকলে এত মোটা মোটা বই, এক একটা বইয়ের দাম প্রায় 800,000 টাকা আজকে দুর্মূল্যের বাজারে। কি সুন্দর পেপার, বার্নিং কত সুন্দর, মলাট দেওয়া, কালারিং, প্রিন্ট আউট করা, এরকম মোটা মোটা এক একটি বই। এই যে এরকম মোটা মোটা, এই যে এক একটা গ্রন্থ এরকম মোটা মোটা, এক একটা গ্রন্থের দাম হওয়া উচিত আজকের ডেটে 800 থেকে 1000 টাকা। এই মোটা মোটা মলাট দেওয়া, হ্যাঁ, এর মধ্যে খুব সুন্দর সুন্দর কালারিং ছবি, হ্যাঁ, এই দিয়ে একত্রিতে এখন অফার চলছে, হওয়া উচিত অন্তত 16 থেকে 17,000 টাকা, সেখানে মাত্র 8,500 টাকায় দেওয়া হচ্ছে। এবং আপনারা যদি ক্যাশ টাকায় না নিতে পারেন, ইনস্টলমেন্টের ব্যবস্থা আছে, আপনারা মন্দিরে যোগাযোগ করতে পারেন, সেখান থেকে আপনি ইনস্টলমেন্ট করতে পারেন। আপনি 1,000-1,500 টাকা করে দিয়ে যখন আপনার টাকাটি, অর্থটি পূর্ণ হবে, তখন আপনার অ্যাড্রেসে আপনার গ্রন্থটি বাড়ি পৌঁছে দেবে। এই ভাগবতম বাড়িতে থাকা মানে সমস্ত দেবতারা বসবাস করেন। হ্যাঁ, একটি ভাগবতম আপনার যদি বাড়িতে থাকে, আপনার জেনারেশন, আপনি পড়ছেন, আপনার সন্তান পড়ছে, তার সন্তান পড়ছে, কারণ এইভাবে অন্তত কমপক্ষে 5টা জেনারেশন কিন্তু এই গ্রন্থ পড়তে পারে। কমপক্ষে 5টা কেন, আরও বেশি পড়তে পারে। যত্ন করে রেখে দিলে সারা জীবন এইভাবে চলবে। তো এই ভাগবতম গ্রন্থটি পড়তে পারেন। এখানে সমস্ত শাস্ত্রীয় সিদ্ধান্ত, শাস্ত্রীয় কথা আছে।
হ্যাঁ, এটি পড়লে ভীষণ আনন্দ পাবেন। আপনি ভাগবতম পড়তে পারেন। তো এইভাবে সারাটা দিন অতিবাহিত করতে পারেন। আর একাদশী দিন কিন্তু রাত্রি জাগরণের বিধি আছে। যদি নির্জলা থেকে রাত্রি জাগরণ করে যদি একাদশী ব্রত পালন করা যায়, তাহলে সেটি হচ্ছে সর্বোত্তম ব্রত। এবং সেই ব্রতের যদি 100% আমরা ফল নিতে চাই, তাহলে কিন্তু নির্জলা পালন করতে হবে। কেমন? এবং রাত্রি জাগরণ করে হরিকথা আলোচনা, হরিবাসর করতে হবে। ভগবানের ভজন কীর্তন অর্থাৎ কৃষ্ণ চেতনায় সারা দিন এবং রাত্রি অতিবাহিত করে ভোরবেলায় ব্রাহ্ম মুহূর্তে স্নান করে জপ করে নির্ধারিত সময়ের মধ্যে পঞ্চরাবুশস্য দানা প্রসাদ গ্রহণ করে পালন করতে হয়। এবং তারপর আপনি প্রসাদ পাওয়ার আগে, পঞ্চরবিশস্য দানা গ্রহণ করার আগে দ্বাদশীর দিন ব্রাহ্মণ, সাধুগুরু, বৈষ্ণবকে, সৎ গুরুকে আপনি বিভিন্ন তাদের প্রয়োজন মতন দান করবেন। করবার পরে আপনি পঞ্চরবিশস্য দানা গ্রহণ করবেন। তাহলে প্রতিটা একাদশীর 100% আপনারা ফল পাবেন। কেমন? তো আমরা সব রকমভাবেই বলে দিলাম আপনাকে। আপনার যেরকম যতটা সুইটেবল হবে, যতটা আপনার সুবিধা হবে ততটাই করবেন। এমন কোনো জোরের ব্যাপার নেই যে না এইভাবে করলে। আপনি যেভাবেই করুন না কেন, আপনি যেইভাবেই একাদশী ব্রত পালন করুন না কেন, পঞ্চরবিশস্য দানা বর্জন করে এই বিধিনিষেধগুলো মেনে আপনার ফল অবশ্যই আছে। এইভাবে আপনারা এই একাদশী ব্রতটি পালন করুন। আমরা আশা রাখবো আপনারা সকলে এই একাদশী ব্রত পালন করবেন অত্যন্ত গুরুত্ব এবং নিষ্ঠা সহকারে। আবারও বলছি, আগামী 14ই অক্টোবর সোমবার শুক্লা পক্ষের পাশাঙ্কুশা একাদশী ব্রত পালন করা হবে সারা দেশের সমস্ত রাজ্যে, ভারত সহ বাংলাদেশ। তো এই একাদশী ব্রতের মাহাত্ম্য ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে শ্রবণ করেছিলেন। প্রতিটা একাদশী ব্রতই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে শ্রবণ করেছিলেন। স্বাভাবিকভাবেও এই পাশাঙ্কুশা একাদশী ব্রত যুধিষ্ঠির মহারাজকে ভগবান শ্রীকৃষ্ণ শ্রবণ করেছিলেন। তো আশ্বিন মাসের শুক্লাপক্ষের একাদশীর এই যে মাহাত্ম্যটি, এটি কিন্তু আমাদের শাস্ত্রে এই যে 18টি পুরাণ আছে না, সেই 18টি পুরাণের মধ্যে ব্রহ্মবৈবর্ত পুরাণে কিন্তু উল্লেখ আছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে মধুসূদন, তো এই যে আশ্বিন মাসের শুক্লাপক্ষের এই যে একাদশীটি আসছে তার নাম কি, আপনি আমাকে কৃপা করে বলুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আশ্বিন মাসের শুক্লাপক্ষের একাদশী পাশাঙ্কুশা নামে এই জগতে প্রসিদ্ধ। কেউ কেউ একে পাপাঙ্কুশা বলে থাকে। তো এই একাদশীতে অভীষ্ট ফল লাভের জন্য পদ্মনাভের, মুক্তিদাতা পদ্মনাভের পূজা করবে। পদ্মনাভ কিন্তু ভগবান কৃষ্ণের আরেকটি নাম। কেমন? শ্রীহরির নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সব তীর্থের ফল লাভ হয়। কেমন? বদ্ধ জীব মোহবশত বহু পাপ কর্ম করে, তাই না? আমরা সকলেই বদ্ধ জীব, আমাদের মোহবশত কত না কত পাপ আমরা করে ফেলি, এবং শ্রীহরির শরণাপন্ন হয়ে প্রণাম নিবেদনে নরক যন্ত্রণা থেকে রক্ষা পায়। এই একাদশীর মাহাত্ম্য শোনার ফলে যমরাজ্যের দণ্ড দেন। শুধুমাত্র এই একাদশী ব্রত শ্রবণ করবার ফলে যমরাজের দণ্ড থেকে মুক্তি লাভ করা যায়। তাহলে ভক্তগণ ভাবুন, শুধুমাত্র এই পাশাঙ্কুশা একাদশী ব্রত শ্রবণ করবার মাধ্যমে যমরাজের যে দণ্ড, সেই যম দণ্ড থেকে সম্পূর্ণরূপে মুক্ত হওয়া যায়। এবং ভগবান বললেন, শ্রী হরিবাসর ব্রতের মতো এই ত্রিভুবনে পবিত্রকারী আর কোনো বস্তু নেই। এমনকি হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ এবং শত শত রাজসূয় যজ্ঞ এই ব্রতের শতভাগের একাংশের সমান হয় না। এই যে হাজার হাজারের অশ্বমেধ যজ্ঞ, শত শত রাজসূয় যজ্ঞ, এই ব্রতর যদি 100টা 100টা টুকরো করে, সেই একটা টুকরোর সমানও হয় না। এই ব্রত পালনে স্বর্গবাস হয়, মুক্তি, দীর্ঘায়ু, আরোগ্য, সুপত্নী, বন্ধু প্রভৃতি অত্যন্ত সহজেই পাওয়া যায় এই ব্রত পালন করলে। হে রাজন, গয়া, কাশী, এমনকি কুরুক্ষেত্রেও শ্রী হরিবাসর অপেক্ষা পুণ্য স্থান নয়। হে ভূপাল,
একাদশীর উপবাস ব্রত করে রাত্রি জাগরণ করলে অনায়াসে বিষ্ণু লোক গতি হয়। পূর্বেই আমরা বলেছিলাম ভক্তগণ যে একাদশীর যদি পূর্ণ ফল লাভ করতে হয় তাহলে নির্জলা পালন করতে হবে এবং রাত্রি জাগরণ করতে হবে। করলে কি বলছে, অনায়াসে মৃত্যুর পর বিষ্ণু লোক গতি হয়। এই পাশাঙ্কুশা ব্রতের ফলে মানুষ সর্বপাপ থেকে মুক্ত হয়ে, পূর্ববর্তী যত রকম পাপ আছে, আমরা কত পাপ না করেছি তাই না, জন্মে জন্মে শত শত কোটি কোটি আমরা পাপ করেছি, সেই পূর্ববর্তী সমস্ত কিছু পাপ মুক্ত হয়ে অবশেষে অন্তিমে গোলকে গমন করতে সমর্থন হয়। চিন্তা করুন এই একাদশী ব্রত পালনের কত গুরুত্ব। এমনিই বলা হয়নি যে সমস্ত ব্রতের মধ্যে শাস্ত্রে সর্বশ্রেষ্ঠ ব্রত একাদশী ব্রত, এই কারণেই বলা হয়েছে সর্বশ্রেষ্ঠ ব্রত। এই পবিত্র দিনে যিনি স্বর্ণ, তিল, গাভী, অন্ন, বস্ত্র, জল, ছত্র, পাদুকা দান করেন তাকে আর কোনোদিনও জমালয়ে যেতে হয় না। কাকে দান করবেন? সাধুগুরু বৈষ্ণবকে দান করবেন, শুদ্ধ ব্রাহ্মণকে, শুদ্ধ বৈষ্ণবকে, গুরুদেবকে। হ্যাঁ, আপনারা তাদের প্রয়োজন মতন জিনিস অবশ্যই দান করুন, তাহলে তাকে আর কখনো জমালয়ে যেতে হয় না। যারা এ সকল পুণ্য কার্য করে না তাদের জীবন কামারশালায় হাপড়ের মতো বিফল। কামারশালা হাপড় দেখেছেন? এইভাবে এরকম টানে হাপড়, আর ওই কয়লার মধ্যে আগুন জ্বলে, লাল লাল জ্বলে, আর হাঁ 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 করে যে হাপড়ের আওয়াজটা হয়, সেরকম তাদের জীবনটাই পুরো কামারশালায় হাপড়ের মতন বিফল। শাস্ত্রে উল্লেখিত আছে। হ্যাঁ, এটা ব্রহ্মবৈবর্ত পুরাণে, কিন্তু 18টা পুরাণের মধ্যে ব্রহ্মবৈবর্ত পুরাণ একটি। এই ব্রহ্মবৈবর্ত পুরাণে কিন্তু উল্লেখ আছে। নিষ্ঠার সাথে এই ব্রত পালনে উচ্চকুলে নিরোগ ও দীর্ঘ শরীর লাভ হয়। ভাবুন ভক্তগণ, কত ফল এই একাদশী ব্রত পালন করলে। বলছে এই একাদশী ব্রত পালন করলে পরবর্তী জন্মে উচ্চকুলে জন্ম হয়, উচ্চকুলে জন্ম, হ্যাঁ, নিরোগ এবং দীর্ঘ আয়ু শরীর লাভ হয়। অত্যন্ত পাপীচারীরাও যদি এই পূর্ণ ব্রতের অনুষ্ঠান করে তবে সে রৈরব নরক থেকে মুক্তি পায়। মানে রৈরব নরকের যে নরক যন্ত্রণা আছে, শ্রীমদ্ ভাগবতমের 5ম স্কন্ধের 18 নম্বর অধ্যায়ে 28টি নরকের বর্ণনা আছে। সেই 28টি নরকের মধ্যে একটি নরক হচ্ছে রৈরব। সেই রৈরব নরকের যে নরক যন্ত্রণা, সেই নরক যন্ত্রণা থেকে বৈকুণ্ঠ সুখ লাভ করে। কৃষ্ণ ভক্তি লাভই শ্রী একাদশীর মুখ্য ফল। আবার বলে দিলেন যে এই একাদশী ব্রতের মুখ্য ফল হচ্ছে কৃষ্ণ ভক্তি লাভ করা। যারা শুদ্ধ ভক্ত তারা কখনো ফলের আশা করেন না। ভগবান কৃষ্ণর প্রসন্নতা বিধান করাই হচ্ছে এই বিভিন্ন ব্রতগুলো পালন করা। তো সেই জন্যই এই একাদশী ব্রতের মুখ্য ফল হচ্ছে কৃষ্ণ ভক্তি লাভ করা। হ্যাঁ, তবে আনুষঙ্গিক রূপে এই স্বর্গ, ঐশ্বর্যাদি এবং অনিত্য ফল এগুলো লাভ হয়ে থাকে। এই যে ফলগুলোর কথা বলা হলো এগুলো কিন্তু সবই অনিত্য, শুধু একমাত্র নিত্য হচ্ছে যে আমরা বৈকুণ্ঠ লোক গমন করছি, অর্থাৎ নিজ নিত্য গৃহ, ভগবানের ধাম, ভগবত ধাম। তো আপনারা শ্রবণ করলেন ভক্তগণ যে এই পাশাঙ্কুশা একাদশী ব্রত পালন করা কত গুরুত্বপূর্ণ, এই একাদশীর মাহাত্ম্য কত বেশি। সেই জন্য আপনাদের কাছে করজোড়ে নিবেদন করছি ভক্তগণ, আপনারা সকলে প্রতিটা একাদশী ব্রত অত্যন্ত গুরুত্ব এবং নিষ্ঠা সহকারে পালন করুন এবং অন্যকে পালন করবার জন্য আপনারা উৎসাহিত করুন। ধন্যবাদ সকলকে আপনাদের এতক্ষণ আমাদের সঙ্গে অত্যন্ত মূল্যবান সময় নষ্ট করে দেখার জন্য। আপনাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আপনারা হরিনাম সংকীর্তন ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন ও কমেন্ট করবেন। আর আপনারা যারা প্রতিনিয়ত চ্যানেলটি দেখছেন, এখনও পর্যন্ত চ্যানেলটি কোনোভাবে সাবস্ক্রাইব করে হয়ে ওঠা হয়নি, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটিকে অল করে দিন, যাতে সর্বপ্রথমে আমরা ভিডিও আপলোড করলেই সর্বপ্রথমে আপনার কাছে গিয়ে পৌঁছে যায়। দেখা হচ্ছে খুব শীঘ্রই আবার একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সদা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবেন। পাশাঙ্কুশা একাদশী ব্রত পালনকারী ভক্তবৃন্দ কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দের হরি হরি বল।